আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন উদ্যোক্তা কৃষি ও ভাই সবার আসলে উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আশা করি আসলে সকলে ভিডিওটা দেখবেন, না টেনে পুরো ভিডিওটা। আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে নতুন যারা উদ্যোক্তা ভাই আছেন তাদের উদ্দেশ্যে যে আসলে আপনাদের চাই যে আসলে নতুন নতুন যে ভিডিওগুলো তুলে ধরার কারণ হচ্ছে যে আসলে অনেকে অজানা অনেক তথ্য থাকে। এই কারণে আজকে আমাদের এই ভিডিওটা যে আসলে আজকে আমরা দুইটা কথা নিয়ে ভিডিও। সেটা হচ্ছে যে আমার পাশে যদি দেখাই যে গাছটা দেখতেছেন আপনারা, এই গাছটা আসলে অনেকে জানেন না আসলে এটা কি গাছ। যদি ফুল অনেকটা ফুল চলে আসে, অনেকে ভাবেন যে আসলে এই গাছটা এইভাবে এইভাবে হওয়ার কারণটা কি। যদি বলা যায় যে আসলে এই যে দেখতে পাচ্ছেন যে এটা ফুল, কিন্তু যখন আপনারা দেখবেন যে অনেক পরিমাণে ফুল চলে আসে, আসলে এটা গাছটা হচ্ছে ছেলে গাছ। আর এই ছেলে গাছ হওয়ার কারণে কিন্তু আপনাদের যদি বাগানে অধিক পরিমাণে যদি এই ছেলে গাছ থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন যে আসলে এর মধ্যে প্রত্যেকটা লাইন প্রতি যদি দেখায় 2 থেকে 3টা গাছ রাখবেন। যদি জমির আকার যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3টা গাছ রাখতে পারেন। আর যদি ছোট আকারে হয় সেক্ষেত্রে প্রত্যেক লাইন প্রতি একটা করে রাখবেন। আর এই গাছটা যদি না রাখেন সেক্ষেত্রে আরেকটা কি ক্ষতি হতে পারে, যে আসলে আপনার যে পাশে যদি দেখে যে মেয়ে গাছ, এটা আসলে এই যে মেয়ে গাছে যে অলরেডি কিন্তু পেঁপে কিন্তু ছোট ছোট আকারে চলে আসছে। এই যে ফুলটা আছে, আসলে ছেলে গাছের ফুলের থেকে যখন মৌমাছিরা আপনার যে এটা থেকে মধু সংগ্রহ করে, এই ফুল এক ফুল থেকে আরেক ফুলে যখন যায় তারপরে কিন্তু এটার পেঁপেটা কিন্তু ধরা শুরু হয়। আসলে এটার তাহলে আজকে আমরা জানতে পারতেছি যে আসলে ছেলে গাছের ফুলের থেকে যে মধু সংগ্রহ করে যখন মেয়ে গাছেতে আসে তখনই কিন্তু পেঁপে কিন্তু অবশ্যই চলে আসে। আর আরেকটা কথা যদি বলি যে আসলে আপনাদের আরো যদি দেখায় পিছনে একটু যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন এই যে আসলে যে গাছটা দেখতেছেন এটা হলো পেঁপেটা হচ্ছে শাহী জাত। আর এই শাহী জাতের যে আসলে পেঁপেটা কেমন, সেটা হচ্ছে যে আসলে এই শাহী জাতটা একটা খুবই ভালো মানের জাত। এইটার আপনার আকার যদি বলা যায় যে পেঁপের সাইজের, এই যে দেখতে পাচ্ছেন আকারে সর্বপ্রথম কিন্তু প্রথম অবস্থায় যখন আপনার পেঁপের সাইজটা যখন আসে, এই যে দেখতেছেন প্রথমতই কিন্তু এটা লম্বা সাইজের হয়। আর প্রথমত লম্বা সাইজের হওয়ার কারণে কিন্তু পেঁপের সাইজটা অনেক পরিমাণে বড় হয়ে থাকে। এতে আপনারা মনে করেন অনেকটাই লাভবান হতে পারেন। আর আপনারা নিজেরা চাইলে এখান থেকে আপনারা বীজ সংগ্রহ করে নিজেরাই কিন্তু চারা মানে উৎপাদন করতে পারেন। আসলে নিজেরা যখন এই চারাটা উৎপাদন করবেন সেই ক্ষেত্রে আপনাদের হবে কি যে আসলে অনেকটাই লাভবান হবেন। কারণ বর্তমানে যে চারার কিন্তু অনেকটাই দাম, যদি বলা যায় যে ভালো মানের জাত কিন্তু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনারা নার্সারি থেকে বিভিন্ন ধরনের হয়তো চারা নিয়ে আসেন, সেক্ষেত্রে অনেকটা প্রতারিত হন। হয়তো আপনারা জানেন না বা এটা কি জাত, নিয়ে আসার পরে অনেকটাই আসলে অনেক নতুন উদ্যোক্তা যারা আছেন ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনারা নিজেরা যখন নতুন একটা জাত সিলেক্ট করে সেখান থেকে আপনারা আপনাদের মন মতো যে বড় বড় আকারের সাইজের যে পেঁপেগুলো থাকে সেখান থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন, নিজেরা উৎপাদন করতে পারবেন। আসলে আজকে আমরা এখান থেকে দুটা সম্পর্কে জানলাম যে আসলে ছেলে ফুল থেকে কি হয় আর এবং কোন জাতের পেঁপেটা আপনারা মানে চাষ করবেন। আশা করি সকলের অনেকটা উপকারে আসবে আমাদের এই ভিডিওটি। আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবেন।